নমস্কার বন্ধুরা, কিশোরয় ব্লগে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা দেখো, ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা আখের গুড় করব। আমাদের বাগান বাড়ির আখ লাগানো। তো এখানে এই দেখতেই পাচ্ছ, অনেক আখ আমরা খাবার জন্য লাগিয়েছিলাম। তো দেখছি অনেক আখ হয়েছে। তো তার জন্য কিছু গুড় করার জন্য আমরা আখ রেখে দিয়েছিলাম। তো সেই আখ আমরা আজকে এই কাটাকাটি করছি। পুরো আখ সবকিছু করব আজকে। তো আখ তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তোমরা এই আখগুলো সব কাটছি। এটা তো দাদা এখানে কাটছে, বাবা এখানে কাটছে। আমি একটুখানি ভিডিও করার জন্য করছিলাম, কিন্তু আমিও কাজ করেছি। তো এই জন্য সব কাজ করছিলাম আমিও। আর এদিকে আমার ছেলেও খেলা করছে। তো এসেছিল, একটু ঘরে কান্ডাকাটি করছিল, তার জন্য ওকে নিয়ে এলাম। তো তারপরে দেখছি এই আখগুলো সব দাদা কাটছে আর এক এক করে রাখছে। এই যে সব কাটা হয়ে গেছে আখ, ভালো করে গুছিয়ে সব কাটা হয়েছে। এবার ভালো করে বাঁচ করে আমরা নিয়ে যাচ্ছি। বাগান বাড়ি থেকে রোডটা একটু দূরে, তো তাই একটু টোটো করে নিয়ে যাব। তো এক এক করে সব বেঁধে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবার রাস্তার ওখানে টোটো আসবে, তো টোটোতে সব মাল চাপিয়ে নিয়ে যাব। এই দেখছো টোটোতে চাপানো হয়ে গেছে, টোটো চলেও যাচ্ছে। এবার আমাদের বাড়ি যাচ্ছে, মানে আমাদের বাড়িটা একটু অনেকটা দূরে, 5-6 কিলোমিটার দূরে। তো আমাদের যে বাড়ির সামনে চলে এসছে। আর এই যে বাবার কাছে চলে এসছে আমার ছেলে, কোলে করে চেপে। এই যে আখ দেখছো, এত করে আখ সব নিয়ে এসছে। আর এটার জন্য কালকে একটু পেছানো হবে। তার জন্য আগে থেকে আখ সব মানে ভালো করে সাইজ করে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তাহলে গুড়টা তাহলে খুব ভালো হবে। এই যে আখের গাড়ি যেটা আখ পেছানো হয়, তো সেখানে আমাদের এখানে পাড়াতেই মানে বিক্রি করতে আসে। তো কাকাকে বলেছিল, কাকাই প্রত্যেক বছর পিছিয়ে দেয়। তো এবছরও কাকা বললো যে ঠিক আছে, আমি সময় করে যাব। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আখগুলোকে ডেকে নেওয়া হোক। তো আখের কাকাকে ডেকে নিলাম। কাকা বেশ ভালোই রস করছিল। আর কাকা বেশ ভালোই করে, মানে এত সুন্দর রস পিছিয়ে দেয়, খুবই সুন্দর। আর এখন উন্নত মানের, তো এখন বেশ মানে অতটা হাতে করে ঘোরাতে হয় না, এখন বেশ মোটর লাগিয়ে এটা বেশ ভালো করে ঘোরানো হয় আর কি। এই দেখছো আখের রস। আর এর মধ্যে আখের রসের যে গাঁতটা, সেটাকে তো মারতেই হবে। আর এই যে বাবা আখগুলা কেটে দিচ্ছে, হ্যাঁ, ছোট ছোট করে, তাহলে অন্য সুবিধা হবে পেশাতে। তো এইভাবে মানে বাবা সবই পিস করে দিয়েছে। বড় আখগুলা মোটা যেটা আছে সেটা মানে অর্ধেক করে দিই। আর এই যে মা এখানে জাল দিচ্ছিল, এখানে আখের গুড়ে এখানে জাল দিচ্ছে। আর এই জাল দেওয়াতে এই যে গাদ এক এক করে তুলতে হবে, না হলে আখের গুড়টা ফ্রেশ কালার আসবে না, ভালো লাল কালার। তো ওই জন্য আখের মা জাল দিচ্ছে, আর এইদিকে আখের তুলছে। আর এই যে এখানে আমরা রস খাচ্ছিলাম, ছেলেও একটু রস খেলো। এই যে বলছে, পাপা আমি রস খাবো, গ্লাসে খাবো না। ওই যে বিক্রি করতেছে গ্লাস দেখে, তার জন্য ওই গ্লাসে ওই রসটা দিয়েও খাবে বলছে। আর মা বলছে খুব খেতে ভালো হয়েছে রস। তো আমিও একটু খেলাম রসটা, খুবই দেখলাম ভালো লাগলো। আর ঘরের জিনিস তো, আর এটা খেতে খুবই ভালো লাগে। ঘরের যে কোনো জিনিসই তাই, একদম পুরো ন্যাচারাল, একদম পুরো। আমাদের এটা প্রত্যেক বছরই করা হয়। আর এই যে দেখছো দাদা এখানে কাটছে। তো ওরা একটু নিমন্ত্রণ ছিল, তাই একটু খেতে গেছিল। তো খেতে এসে তাই আখগুলো একটু বড় মোটা যেগুলো আছে সেগুলো অতটা বেশি নিয়ে যাবে না, তার জন্য একটু পিস ছোট ছোট করে করে দিচ্ছে। এই যে দেখছো কাটা হয়েছে ছোট ছোট করে। তো সেগুলো ভালো করে পিছিয়ে একদমই দেওয়া হচ্ছে এখানে। এত সুন্দর পেশাচ্ছে, মানে প্রায় অনেকই হয়ে গেছে। তো গুড় তো অনেক হবে, মোটামুটি যা আইডিয়া করা যাচ্ছে 10-12 কেজি মতন গুড় হবে। আর এই যে রসটা তখন নিয়ে মানে ভালো করে পিছিয়ে রাখা হয়েছিল, সবারই জন্য রাখা হয়েছে। তো বাড়ির সবাই মিলে যে মা গুড়গুলোকে ঢালছে। তো এইগুলো সব কলকাতা দিদি বাড়ি যাবে, আর আমি কিছুটা নিয়ে যাব কলকাতা, তার জন্য ওখানে খাওয়ার জন্য। তো তার জন্য আমরা সকালবেলা বেরিয়ে যাব। তার জন্য মা এখানে সকাল সকাল গুড়গুলো ঢেলে দিচ্ছে। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে।